খাওয়ায় কে? আমাদেরকে চড়ায় কে? ভালো মন্দ কপালে সবকিছু দেয় কে? এই বিশ্বাস যদি কোনো বান্দা এবং বান্দির অন্তরে থাকে, যদি কেউ বলে আল্লাহ যা কিছু করার সব কিছু করে কে? ভালো করে কে? খারাপ করে কে? আমার নিয়ে কথা বলাইতাছে কে? কান দিয়া শোনায় কে? সবকিছু করাই কে? আল্লাহ বলে আমার দিকে আমার বান্দা এবং বান্দি যদি সবকিছু ন্যস্ত করে, তাহলে আমি আল্লাহ আমার বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে যথেষ্ট হয়ে যাব। আল্লাহ পারে কি পারে না? সমস্ত বিপদ আপদ দেয় কে? আবার এই বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিশ্বাস করেন তো? যদি বিশ্বাস করেন, অন্তরে বিশ্বাস করেন একজন আছে, তিনি কে? আল্লাহ। ভালো মন্দ যে যা কিছু করে না কেন, তিনি হলেন আমার আল্লাহ। ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের আরেক জায়গায় মনে বলে দিয়েছে, তুমি যদি একমাত্র আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কাছে কোন জিনিসের কমতি আছে? এই ভাই, আল্লাহ চাইলে একটা বেনামাজিরও মাফ করে দিতে পারে, পারে না? আল্লাহ চাইলে একটা বেদুইনকেও বিনা হিসাবে জান্নাত দিতে পারে। আল্লাহ যদি সাধারণ একটা জঘন্যতম বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে ওই আল্লাহ কি সমুদ্রের ফেনা সমপরিমাণ পাপ যদি কোনো বান্দা করে, ওই আল্লাহ মাফ করতে পারবেন না? এটা তার ক্ষমতার বাহিরে নয়। ঠিক কি না? আল্লাহ পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ সবকিছু পারে কি পারে না? এই জন্য বিশ্বাস করতে হবে কাকে? জোরে কোন? করোনা দিছে কারা? প্রধানমন্ত্রী দিছে। আমার বিরোধিতা যারা করবে করোনায় মেলালাম, প্রধানমন্ত্রী দিছে। কে দিছে? প্রধানমন্ত্রীও তো করোনারে ভয় পায়, ঠিক কিনা কর? ভয় পায় না? দেশের প্রেসিডেন্ট করোনারে ভয় পায় না? করোনা দিছে কে? আল্লাহর কসম করে বলি, বর্তমান সমাজের মুসলমান না শুধু সমস্ত মানুষ করোনাকে যেরকম ভয় পায়, এমন ভয় যদি আল্লাহকে পাইতো সবগুলো আল্লাহর ওলি হয়ে যেত। আজকে আমরা বাবার যেমন পাগল, নবীরও পাগল আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করে বলে আমিন। আর জোরে বলি আমিন। মুসা আলাইহিস সালামের জমানা একটা ঘটনা, ফেরাউন নাম শুনছেন না? কত ভালো মানুষ ছিল না? অনেক ভালো না? নিজের কি দাবি করছিল? জোরে বল না। খোদা দাবি করছে। কেমন খোদা? রাইতের বেলা নামাজ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি মরার পরে আমারে জাহান্নামে বানাইও, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ আমারে লোকে আমাকে খোদা বলে আমার খুব ভালো লাগে। মানুষ আমারে খোদা কয়, ওটা আমার কি লাগে? ভালো লাগে। আল্লাহ তুমি আমারে এমন ক্ষমতা দুনিয়াতে দিয়া দিও, জান্নাতের আমার প্রয়োজন নাই, দুনিয়াটা আমার প্রয়োজন, তুমি আমারে এমন ভাবে এমন ক্ষমতা দিয়ে দাও, আমি যদি বলি বৃষ্টি নাম, বৃষ্টি নামবে, আমি যদি বলি নামিস না, বৃষ্টি নামবে না, সূর্যকে যদি বলি দক্ষিণ দিয়া যাও, দক্ষিণ দিয়া উঠবে, মানুষ আমাকে খোদা করবে, আমি ফেরাউনের বড় ভালো লাগে। নাউযুবিল্লাহ। ফেরাউনের কি লাগে? জোরে বলেন না। এই জন্য এমন একটা ঘৃণিত কাজ এই ফেরাউন করছে, যার কারণে তার লাশটাকে মাটিতেও গ্রহণ করে নাই, কোন পোকা মাকড়ও খায় না, ঘৃণায় মিশরে জাদু করে গেলে এখনো পর্যন্ত ফেরাউনের লাশটা দেখা যায়, ঠিক কিনা? দেখা যায় না? ফেরাউনের লাশটা
ঈশ্বর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, করেনি? করে না? এই ফেরাউনের যুগের ঘটনা। ফেরাউন তার রাজপ্রাসাদে অনেক বাদী ছিল, বাদী গোলাম। তার একজন বান্দী দাসিয়া ছিল, নাম হইল মাস্তা। কি নাম? জোরে বলেন। মাস্তা। ওই মাস্তা ছিল একজন দিনদার মহিলার রক্ত কাকে? দিনদার যারা ঈমানদার তারা কি ফেরাউনের মানত নাকি মিয়া? জোরে বলেন, কারে মানত? কারে? আল্লাহকে মানত। নাম কি? মাস্তা। এই মাস্তার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান ছোট বাচ্চা। মাস্তা ফেরাউনের দরবারে বসে ছোট বাচ্চা, একটা ছোট্ট মেয়ে, ওই মেয়ের মাথার চুল আঁচড়াইতেছিল। কি আঁচড়াইতেছিল? মাথার চুল। আরে আল্লাহর গোলাম, আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবীর কাছে এসে হযরতে জিবরাইল এই যে মিশরের ফেরাউনের রাজ্যে এই দাসীর ঘটনাটা বলতেছিলেন, বিশ্বনবী কয় জিবরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে ঘটনাটা বলতেছিল, স্বয়ং জিবরাইলের চোখ দিয়া পানি ঝরঝরায়া পড়তেছিল। রাহমাতাল লিল আলামিন নবী উনি বলেন, জিবরাইলের চোখ দিয়া যখন পানি পড়তেছিল, আমি রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি নাই। কারণ আমি নবীকে তো আল্লাহ কোন অঞ্চলের জন্য সীমাবদ্ধ কোন নবী বানাই না। আমি আল্লাহরে শুধু মানুষের জন্য নবী বানাই না, আমি নবীরে শুধু জিনজাতির জন্য নবী বানাই না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষ নয়, সমস্ত আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে বানাইছে কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইলের চোখ দিয়া যখন ঝরঝরায় পানি পড়তেছিল, তখন আমি নবী রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি নাই। আমার চোখ থেকে ঝরঝরায় পানি পড়তেছিল, আজ থেকে ১০০০ বছর আগে। তখন জিবরাইল বলতেছিল, নবীজি ফেরাউনের রাজত্বে রাজ্যে একজন দাসী ছিল, হইল মাস্তা। মাস্তার দুইটা সন্তান ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার মাথার চুলগুলা ওই মাস্তা চিরুনি দিয়ে আটকাইতে আশ্রাইতেছিল। হঠাৎ করে ওই দিনদার মহিলা মাস্তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে মহিলা বলতে কি বলে? মুসলমান যদি কোনো বিপদ আপদে পড়ে বা কোনো একটা খারাপ কিছু দেখলে কি বলে? হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, সে বলতেছে কি? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ বলার পর মাস্তা ওই চিরুনিটাকে ওঠানোর জন্য যখন উঠাইতে যাবে, তখন বলল বিসমিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। মুসলমান যদি কোনো কাজ করে সর্বপ্রথম নাম উচ্চারণ করে কার? এখন বলে বিসমিল্লাহ, আর আগে বলতে ইসমি রাব্বিল আলামিন। চিরুনিটা উঠানোর জন্য যখন হাত বাড়াইলেন, মাস্তা বলে বিসমিহি রাব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে ছিল একটা শুইনাতেস, আয়েশা বলতেছে, কিরে মাস্তা, এ মাস্তা, আইয়ু রাব্বিন মাস্তাইতা, তুমি আবার এর কোন রবের নাম দিলা? তুমি আবার কোন রবের নাম দিলা? তোমারে খাওয়ায়, তোমারে পালে, এই এলাকার রব তো আমার বাবা ফেরাউন। নাউজুবিল্লাহ বিদেন না। ফেরাউনটা খাও, ফেরাউনের বাসায় থাকো, সব কিছু তোমার দেখভাল করে ফেরাউন। তুমি যেই জায়গার মধ্যে বলবা বিসমিল্লাহ, এই জায়গায় তুমি বলতেছো বিসমি রাব্বিল আলামিন।
এটা আবার তেমন কেমন তোমার রব, তুমি আবার কোন রবের নাম নাও? আমি ফেরাউনের মেয়ে তো বুঝে আসে। মাস্তা ডাক দিয়া কয়, এই ফেরাউনের সন্তান, একটু খেয়াল করে শোনো, আমি এমন একজন রবের নাম নিলাম, এই রবটা কে তুমি জানোনি? আল্লাযী রব্বি ওয়া রব্বু ওয়া রব্বাইকা ওয়া রব্বাল আলামিন। সুবহানাল্লাহ। এমন একজন রবের নাম নিলাম, ওই রব তো শুধু দুনিয়ার রব নয়, ওই রব হলো আমার রব, তোমার রব, তুমি বাবা ফেরাউনের রব, সমস্ত দুনিয়ার রব, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ। আমার রব, তোমার রব, তোমার বাবা ফেরাউনের রব, সমস্ত দুনিয়ার রব। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে ফেরাউন, অবাক হয়ে গেল, কি রে, এটা আমার কোন রবের নাম নয়? আমি তো জানি আমার বাবার উপরে কোনো রব নাই, আমার বাবা হইল গোটা দুনিয়ার খোদা। নাউজুবিল্লাহ। দুনিয়ার খোদা, এটা কইছে কি না? কে কয়? ফেরাউনের মেয়ে দুর্মাস তাইয়া বাবারে কয়, বাবা কিছু বুঝে আসলো না গো বাবা, আমি জানি আপনি খোদা, আপনি খাওয়ান, আর আপনি সমস্ত মানুষের বিপদ আপদে আপনি রাখেন, সবাই আপনার খোদা মানে, কিন্তু একজন নাফরমান, তার কাছে তো ওই নাফরমান, তার কাছে ওই দাসী নাফরমান। এই ফেরাউন বাবা, তোমার দরবারে থাকে, তোমারটা খায়, তোমারটা পরে, তোমার রাজত্বে বসবাস, শুধু সে একা করে না, তার দুইটা সন্তান নিয়ে বসবাস করে গো বাবা। আমরা জানি তুমি হইলা রব, এখন এই সে জানি আবার কোন রবের নাম লয়। চিরুনিটা হাত থেকে পড়ে যাওয়ার পর ওই যখন চিরুনি উঠাইতে গেল, তখন দেখলাম নতুন একটা খোদার নাম নিল। ওই কি খোদার নাম নিল? মনে রব্বি বিসমি রব্বাল আলামিন। সুবহানাল্লাহ। ফেরাউনের মাথায় রক্ত উঠে গেছে, কি রে, আমার রাজত্বে থাইকা আমার মুখে আমার ঘন্টা করে আমার বিরোধিতা করে বইরা দেওয়া হবে। মেয়ের কথা শোনার পর ফেরাউন লোকজনকে নিয়ে আদারে বইরা আনার পর জিজ্ঞাসা করতেছে, এই শুনলাম তুমি নাকি কোন রবের নাম রব, এটা হলো কোন রব? আইয়ু রব্বিল মাসরাইতা, তুমি আমার কোন রবের নাম লইলা? ওই বাদী মাস্টার ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এমন একজন খোদার নাম নিয়েছি গো ফেরাউন, আমি এমন একজন রবের নাম নিয়েছি, ওই রব আমার রব, ওই রব তুমি ফেরাউনের রব, ওই রব যিনি, তিনি আমাদেরও বানাইছে, তুমি ফেরাউনরেও বানাইছে, দুনিয়ার সমস্ত দুনিয়ার রব, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा वफा है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह আকবার। ও ফেরাউন, সে তো শুধু আমার রব না, তোমারও রব। এখন বলেন ফেরাউনের মাথা ঠান্ডা নাকি গরম? কত গরম। কিরে, আমি এলাম রব, আমাদের সবাই খোদা মানে, আমার রাজত্বের বাইরে যারা থাকে তারাও পরে খোদা মানে, কিন্তু আমার ঘরে থাইকা আমার দাসী মাস্তা আমারটা খায়, আমার পোশাক পরিহিত অবস্থা আমারই বিরোধিতা করে, খবর লাগায় দাও, সমস্ত জায়গার মধ্যে ঢোল বাজায় দাও, ফেরাউনের বাড়ির দাসী ফেরাউনের বিরোধিতা করার কারণে তাই শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। বলতেছে, দাসী মাস্তা, তুমি যদি এখনো ফিরে না আসো, তুমি তোমার ওই রব থেকে ফিরে যদি না আসো, আমি খোদাকে তুমি যদি না মানো, তাহলে আমি শুধু তোমাকে নয়, তোমার ছোট দুইটা বাচ্চাকেও শাস্তি দিব, গরম তেলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দেব। মাস্তায় ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুমি কি ভাবছো আমি মহিলা দিকে দুর্বল? আমি দুর্বল হইতে পারি, আমি একজন মহিলা,
কিন্তু শুনে রাখো, মহিলা হিসেবে দুর্বল, কিন্তু খোদার কসম করে বলি আমি মহিলার ঈমান দুর্বল না। তুমি আমারে মারতে পারো, কাটতে পারো, জ্বলন্ত তেলের ভিতরে ছেড়ে দিতে পারো, তুমি আমারে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, দুনিয়া তুমি চাইলে থেকে বড় কষ্ট তুমি আমারে দিতে পারো, আমি সব সহ্য করতে পারবো, এরপর আমি আমার ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, তেল গরম করছে, তেল, এই গরম তেলের মধ্যে ওই মহিলার সামনে, মাস্টার সামনে তার দুইটা সন্তানের একটা সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। গরম তেলের ভিতরে মানুষটাকে ছাড়ার সাথে সাথে শরীরের গুস্ত আলাদা হয়ে কঙ্কাল দাবাইছে। এইটাকে একটা সন্তানের প্রতি তার মায়ের কত কষ্টের একটা কারণ হইতে পারে, একমাত্র মা সারা দুনিয়ার কোন ব্যক্তি বুঝবে। বুঝলেন? মা তো সহ্য করতে পারতেছে না, কারণ এই গর্ভের মায়ের আছে সন্তান, আদরের সন্তানের জন্য মা অনেক সময় দেখবে যদি কোনো কারণে তার স্বামী তারে ছাইড়া চলে যায়, আদরের সন্তানের চেহারার দিকে তাকাইয়া জিন্দেগিতে কোনোদিন আর বিবাহ বসে আছে না নাই? জীবন যৌবন সব নষ্ট করে দেয় সন্তানের কারণে। এই মায়ের চোখের সামনে যখন ফেরাউন তার সন্তানটাকে গরম তেলের মধ্যে ছাইড়া দিছে, মা চোখকে দেখতেছিল শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, কঙ্কালটা ওই তেলের উপর বসে গেছে। আল্লাহর গোলাম বান্দি সিজদায় পড়ে গেছে, আর আল্লাহর বলতেছে আল্লাহ আল্লাহ গো, এটা যে একটা মায়ের জন্য কতটুকু কষ্ট সাধ্য ব্যাপার হইতে পারে গো আল্লাহ, তুমি তো বুঝো। ও গো আল্লাহ, সিজদায় পড়ে বলতেছে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি যে শুধু আমার রব তা না, আল্লাহ তুমি আমার এই সন্তানের রব। আল্লাহ গো, যেই ফেরাউন আমাদের উপর জুলুম করতেছে তুমি এই ফেরাউনের রব, শুধু তাই নয় গোটা পৃথিবীর রব। ও আল্লাহ তুমি কি দেখো না, আল্লাহ তুমি চাইলে তো এই জুলুমের উত্তম আচরণ তুমি করতে পারো। পারে কি? আল্লাহ পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তার গোলাম ওই বান্দি মাস্টার অন্তর চক্ষু খুইলা দিয়েছে। সুবহানাল্লাহ। সিজদা থেকে উঠা দেখে অন্তর চক্ষুটা খুইলা দেওয়ার পর তেলের মধ্যে কঙ্কাল নাই, ওই বাচ্চাটারে দেখতেছে জান্নাতের ভিতরে পাখি হয়ে উঠতেছে। আর ওই বাচ্চা ডাক দিয়ে কয়, ও মা, দুনিয়ার মধ্যে চর্ম চক্ষু দিয়া যদিও দেখা যায় দুনিয়ার আযাব, দুনিয়ার আযাব তো আযাব নয়, আসল আযাব তো আখিরাতের আযাব। দুনিয়ার কষ্ট তো কষ্ট নয়, আসল কষ্ট তো আখিরাতের কষ্ট। দুনিয়ার শান্তি শান্তি নয়, আসল শান্তি তো আখিরাতের শান্তি। ও মা, আসল সুখ সুখ নয় দুনিয়া, আরে দুনিয়ার সুখ তো কিচ্ছু না, আসল সুখ তো আমার জান্নাতে। দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আসল কষ্ট হইল আল্লাহর জাহান্নাম। ও মা, যেই পথে আমরা আসছি এই পথটাই সঠিক পথ। ও মা, টেনশন করিও না, তুমিও আমার সাথে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছি। ফেরাউন আবার বলতেছে, কারণ ফেরাউন তো দুনিয়া দেখে আখিরাত দেখে না, কারণ সে আল্লাহর কাছে দুনিয়াটাই চাইছে। আল্লাহ মরার পরে জানাবো, কিন্তু আমি আমার তোমার কাছে দুনিয়া চাই। কি চাইছে? বলে বলেন, তোমার কাছে আমি দুনিয়া চাই। লোকে আমারে খোদা বলে আমার ভালো লাগে। আল্লাহ দুনিয়ার মানুষ আমার কাছে এসে বাতানো করে আমি ফেরাউনের অনেক ভালো লাগে। আল্লাহ তুমি আমার দুনিয়া দাও। আল্লাহ তারে দুনিয়া দিয়েছে, এই কারণে দুনিয়া দেওয়ার কারণে সে তো তার চর্ম চোখে শুধু দুনিয়া দেখে, আখিরাত তার চোখে ভাসে না। আখিরাত ভাসেনি, ভাসে। মাস্টার ডাক দিয়ে কয়, এই মাস্টার,
দেখছো তোমার চোখের সামনে তোমার একটা সন্তানকে জ্বলন্ত টকটকের মধ্যে ফালায়া গোশত আলাদা করে কঙ্কাল বানায় দিয়েছে। এখনো সময় আছে, আল্লাহর কথা বলে যাও, ওই রবের কথা বলে নিয়ে তুমি আমার রব মানো, তাহলে তোমার আরেকটা সন্তান তুমি বাঁচাইতে পারবা। আল্লাহর গোলাম এখন তো আর দুনিয়া দেখে না, অন্তর চক্ষু খুলে গেছে, এখন সে দেখতেছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মাস্তা ডাক দিয়ে কইরা ফেরাউন, আমার একটা সন্তানকে তুমি টকবগে গরম টকবগে তেলের মধ্যে দিয়া তুমি তারে জ্বালায়া কঙ্কাল বানায়া দিলা। এর ফেরাউন শোনো, আমার একটা সন্তান আর দুইটা সন্তান নয়, আমার যদি কয়েক হাজারো সন্তান থাকতো তাহলে আমি আল্লাহর জন্য তারেও তেলের মধ্যে ভাইজা দিতাম। কি করতো? তেলের মধ্যে ছাইরা দিত। কার জন্য? জোরে বলেন, কার জন্য? কেমন ইমানদার ছিল! মায়ের চোখের সামনে দ্বিতীয় বাচ্চাটা তেলে ছাইরা দিছে, কত নির্দয়! কিন্তু আবার আগের মতো সাজদায় পড়ে গেছে। আল্লাহ তুমি আমার রব, আমার সন্তানের রব। আল্লাহ কইছে ফেরাউন জুলুম করতেছে, আল্লাহ ফেরাউনের রব। আল্লাহ শুধু তাই না, গোটা পৃথিবীর রব। আল্লাহর ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখায় দিয়েছে তার এই সন্তানটাও সোজা জান্নাতে চলে গেছে। এখন কান্নাকাটি করতেছে মাস্তা, কারণ দুনিয়াতে আমি একা হয়ে গেলাম। আমার স্বামী নাই, পূর্বেই স্বামী মারা গেছে, আমি একা হয়ে গেলাম। দুইটা বাচ্চা ছিল, দুইটা বাচ্চারে ফেরাউন কি করছে? মাইরা ফেলাইছে। এই জন্য একা হয়ে গেছে, কান্নাকাটি করতেছে। ফেরাউন হাসে আর বলে, এ মাস্তা বুঝতে পারছি, তুমি মনে হয় জীবন বাঁচানোর জন্য কান্না করতেছো, জীবনের মায়ায় তুমি বুঝি কান্না করতেছো। এই মাস্তা আমি বুঝা ফেলাইছি, তুমি হয়তো ওই রব থেকে ফিরে আসবা, তুমি হয়তো আমি ফেরাউনকে রব মানবা। আমি বুঝা ফেলছি, এই জন্য কান্নাকাটি করতেছো। বান্দি আল্লাহর গোলাম মাস্তা ডাক দিয়ে কইরে দাও, আমি আবারও যে দুইটা সন্তানকে আল্লাহর জন্য ছাইরে দিতে পারবো, তুমি বাংলা কি করে আমার এই জীবন আমি তোমার ফিরে দিব না। আমার এই জীবন আমার বরং সব আল্লাহর, আমি আমার জীবনটাও আল্লাহর কাছে বিলীন করতে চাই। সুবহানাল্লাহ। তবে ফেরাউন আমার একটা কথা রাখতে হবে, মৃত্যুর আগে, মৃত্যুর পদযাত্রী কোন আসামিকে যদি তাকে কাঠগড়ায় দাঁড়ানো হয়, পাশের কাস্টে জমি হয়, তাহলে তার শেষ একটা আবদার রাখে কি রাখে না? তুমি আমার মায়ের ফেরাও, কোনো আফসোস নাই, তবে তোমার কাছে একটা চাও, একটা আবদার। কি চাওয়া? বলে আমার তেলের ভিতরে জলসায় যাওয়ার পর আমার দুইটা সন্তানের কঙ্কাল এবং আমার কঙ্কাল, এই তিনটা কঙ্কালকে তুমি শরীর সম্মত ভাবে তুমি আমাদেরকে কবরস্থ করিও। ফেরাউন ডাক দিয়ে কই, কেন কবর করার দরকার কি? বলে ফেরাউন, কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, আমি আমার সন্তানগুলোকে নিয়ে দাঁড়াই আল্লাহর কাছে বলবো, আল্লাহ, যে আল্লাহ, যে রবের প্রশ্ন তুমি আমাকে দিয়া ফেরেশতাদেরকে দিয়া করাইতেছো, আল্লাহ একমাত্র ওই রবের নাম নেওয়ার কারণে আমি আজকে আমার এই অবস্থা। তুমি আমার কোন রবের কথা জিজ্ঞাসা করবো আল্লাহ? এমন তো হইতে পারে এই একটা প্রশ্নের জবাব দেওয়ার কারণে আল্লাহ আমি এবং আমার সন্তানের অবস্থা দিই না, আল্লাহ আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ কয়জন? দরানকে কইতে হিন্দুরা গ্রাম দেবতা 33 কোটি, কয় কোটি? হ্যাঁ, এটা হিন্দু ঠাকুর বলে আপনি বাইন্দে একবার করে তবে 33 কোটি দেব না, তুই বললে বলে 33 টা কম না বুঝতে পারলে বাইরে এখানে নিয়ে গেলেন, পারবেন না? পারবেন না? কোথায় কয় 33 কোটি? নাম জিজ্ঞাসা করলে সরস্বতী আর দুর্গা ছাড়া বুঝতে পারে না। কথা বলেন না কেন? আমাদের রব কয়জন?
জোরে বলেন কয়জন? এই জন্য আল্লাহ বলেন যারা একমাত্র বলবে আমি আল্লাহ এক, কয়জন? তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। যদি আমি আল্লাহকে এক হিসাবে আমাদের বিশ্বাস করি, তাহলে আমি আল্লাহ হাসরের ময়দানে আমার বান্দা এবং বান্দীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিশ্বাস করব কাকে? রব হিসাবে বিশ্বাস করব কাকে? গোলামি করব কার? যাহা কিছু করি না কেন করব কার জন্য? কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যা কিছু আছে, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য বলি রব যদি মানতে হয় মানবো কাকে? গোলামি যদি করতে হয় করব কার? আল্লাহর গোলামি করা। এবং আল্লাহর গোলামি না করা করলেও আল্লাহ এক, না করলেও আল্লাহ এক। এই জন্য তুমি বেছে নাও তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। যদি ডান দিকে যাও আল্লাহ এক জান্নাত, বাম দিকে গেলে যদি কোন না ভাই তুমি না কইনো আছে কইনো আছে, নিজের কপাল নিজে খাইনো না, বামে গিয়া জাহান্নামে হইও না। ঠিক কি না কও? এই জন্য আমাদের আল্লাহর কাছে যাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মওতের আগ পর্যন্ত আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে একমাত্র আল্লাহর গোলামি করে মৃত্যুর আগ পর্যন্ত এক আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহর গোলামি করে কবরে যেতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল